বাংলা আবাস যোজনা যোজনায় অবশেষে ফাইনাল লিস্ট দিল। বাংলা আবাস যোজনায় যে ফাইনাল লিস্ট দিয়েছে সেই ফাইনাল লিস্ট বুথ ভিত্তিক সবথেকে সহজ পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে কীভাবে চেক করবেন, এই লিস্ট কীভাবে পিডিএফে ডাউনলোড করবেন, হ্যাঁ সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলা আবাস যোজনা বুথভিত্তিক যে ফাইনাল লিস্ট দিয়েছে সেই ফাইনাল লিস্ট অনলাইনের মাধ্যমে সবথেকে সহজভাবে চেক করার জন্য প্রথমে আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করে নিয়েছি। গুগল সাইট ওপেন করে নেওয়ার পর এই সার্চ অপশনে লিখতে হবে আপনি যে ডিস্ট্রিক্টের লিস্ট দেখতে আছেন সেই ডিস্ট্রিক্টের নাম লিখলেই এখানে হবে। অর্থাৎ আমি মালদা জেলার লিস্ট দেখতে আছি, তার জন্য মালদা লিখে সার্চ করছি। এখন মালদা লিখে সার্চ করার পর দেখবেন এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন লেখা আছে সেই ডিস্ট্রিক্টের নাম। অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টের লিস্ট দেখছেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে চলে আসবে। এখানে আমার মালদা চলে এসছে, এই লেখার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। পেজ খুলে যাওয়ার পরে দেখবেন এখানে সেই ডিস্ট্রিক্টের অর্থাৎ সেই জেলার অফিসিয়াল সাইট খুলে গিয়েছে। এটা মালদা জেলার অফিসিয়াল সাইট। এবার স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন এখানে লেখা আছে প্রফেশনাল লিস্ট অফ VAY 2024, প্রফেশনাল লিস্ট অর্থাৎ বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট 2024-এর এই প্রফেশনাল লিস্ট এই অপশন উপরে ক্লিক করবেন। ক্লিক করার দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রফেশনাল লিস্ট অফ বাংলার আবাস যোজনা 2024। এখানে 3 রকমের লিস্ট দেওয়া আছে। কোন লিস্টের নাম খুঁজলে আপনি ফাইনাল লিস্টটা দেখতে পাবেন, অর্থাৎ কোন লিস্টের নাম থাকলে আপনি বাংলা আবাস যোজনার টাকা পাবেন। এখানে দেখছেন 3 ধরনের লিস্ট দেওয়া আছে। এখানে দেওয়া আছে লিস্ট অফ এলিজিবল, অর্থাৎ যাদের যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে তাদের রাখা হয়েছে লিস্ট অফ এলিজিবলে। লিস্ট অফ ইনএলিজিবল অর্থাৎ যাদের অযোগ্য হিসেবে রাখা হয়েছে, যাদের লিস্ট অফ ইনএলিজিবলে রাখা হয়েছে, অর্থাৎ এনারা ঘর পাওয়ার যোগ্য নয়, তারা হচ্ছে ইনএলিজিবল। আর লিস্ট অফ ইনঅ্যাক্টিভ অর্থাৎ এনাদের নিষ্ক্রিয়, অর্থাৎ এনাদের খুঁজে পাওয়া যায়নি বা এনারা আগে যেখানে বসবাস করতেন সেখানে এখন থাকেন না, অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন, বা এনাদের আইডি নিষ্ক্রিয় রয়েছে তার জন্য এনাদের খুঁজে পাওয়া যায়নি, তার জন্য এনাদের ইনঅ্যাক্টিভ করা হয়েছে। অর্থাৎ আপনি কোন লিস্টে নাম থাকলে আপনি টাকা পাচ্ছেন, অর্থাৎ লিস্ট অফ এলিজিবলে, তার জন্য আমরা লিস্ট অফ এলিজিবল ক্লিক করছি। লিস্ট অফ এলিজিবল ওপরে ক্লিক করার পর দেখবেন এরকম একটা পেজ খুলাবে যেখানে আছে ক্যান্সেল এবং ওকে, এবং এই ওকে অপশন পর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ওকে অপশন পর ক্লিক করার পর বাংলা আবাস যোজনার এলিজিবল লিস্ট চলে এসছে। অর্থাৎ এটাই বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট, টাকা পাওয়ার ফাইনাল লিস্ট। এই লিস্টের নাম থাকলেই আপনি বাংলা আবাস যোজনার টাকা পাবেন। এখান থেকে প্রথমে দেওয়া আছে সিরিয়াল নাম্বার, তারপরে ডিস্ট্রিক্ট, ব্লক, জিপি, ভিলেজ অর্থাৎ গ্রাম বা বুথ ভিত্তিক, ফিনান্সিয়াল ইয়ার, রেফারেন্স আইডি, বেনিফিশিয়ারির নেম, ফাদার অথবা হাজব্যান্ড নেম দেওয়া আছে। অর্থাৎ এখানে আপনি এলিজিবল লিস্টে অর্থাৎ এই লিস্টে নাম থাকলে পেয়ে যাবেন বাংলা আবাস যোজনার টাকা। এভাবে পরপর দেখে নেবেন বাংলা আবাস যোজনা বুথভিত্তিক লিস্ট। এভাবে আপনারা সবথেকে সহজ পদ্ধতিতে বাংলা আবাস যোজনার বুথভিত্তিক লিস্ট অনলাইনের মাধ্যমে দেখে নিতে পারবেন। এই লিস্ট আপনার পিডিএফে ডাউনলোডও করে নিতে পারেন। এই ফাইনাল লিস্টের নাম থাকলেই আপনি পাবেন বাংলা আবাস যোজনার টাকা। এই পরপর লিস্ট দেখে নেবেন বুথভিত্তিক লিস্ট, এটাই ফাইনাল লিস্ট। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবারই পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।